উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের ছাত্র যাদের উচ্চতর গণিত বিষয়টি রয়েছে তাদের জন্য এই অনলাইন লেকচারটি প্রযোজ্য। এটি মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর শর্ট টেকনিক অ্যাপ্লাই করে আমরা কিভাবে অ্যান্সার করতে পারবো দ্রুত সময়ে সেগুলি সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। উচ্চতর গণিত প্রথম পত্র অন্তরীকরণ লেকচার 1। এমসিকিউ T10 নাম দেওয়ার পক্ষে যুক্তি হচ্ছে আমার প্রতিটি লেকচারে 10টি এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এটির শর্ট টেকনিক নিয়েও কথা বলবো। আমার পরিচয় গৌতম কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স বা BM কলেজ বরিশাল, 27 BCS। তাহলে চলো আমরা আমাদের নির্ধারিত ক্লাসে চলে যাই। Limit x tends to infinity 2x square plus 3x plus 5 divided by 3x square plus 5x minus 6 এটির অ্যান্সার কোনটি হবে? দেখো তোমরা এটিকে খুব সহজেই ক্যালকুলেশন করতে পারো। এখানে যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থাকে আর এদিকে যদি অ্যালজাব্রিক ইকুয়েশন থাকে, অর্থাৎ অ্যালজাব্রিক ইকুয়েশনের লব এবং হর মিলে x এর সর্বোচ্চ ঘাতের সহগ কনসিডার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি লবে x স্কয়ার, হরে x স্কয়ার, এই দুইটাই সমান। তাহলে আমাদের প্রথম যেটা কনসিডার করতে হবে লব এবং হরে অ্যালজেব্রিক ফাংশনের সর্বোচ্চ ঘাতের সহগ। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এর সহগ কত আছে দেখো তোমরা, লবে আছে সহগ 2 আর হরে আছে সহগ 3, তাহলে অ্যান্সার হবে 2/3। অ্যান্সারটা হবে 2/3। এটি আমার কাছে মনে হয় খুব ইজি প্রসেস। এছাড়া তোমরা যদি লপিতাল রুলস ব্যবহার করে করতে চাও তাহলেও করতে পারো। অর্থাৎ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কি, যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি অর্থাৎ প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থাকে তাহলে লব এবং হরে x এর যে সর্বোচ্চ ঘাত থাকবে সেই সর্বোচ্চ ঘাতের সব লবে কাউন্ট করব ডিভাইডেড বাই হরে কাউন্ট করব, অ্যান্সার আসছে 2/3। এটি খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। সেকেন্ড কোশ্চেন আমরা যে দেখি, এই ফাংশনের ক্ষেত্রে কোনটি সত্য? এই ফাংশনের ক্ষেত্রে কোনটি সত্য? সর্বনিম্ন মান 2, সর্বনিম্ন মান 1, সর্বোচ্চ মান 2 নাকি সর্বোচ্চ মান 1? তাহলে একটু খেয়াল করো তোমরা, মডুলাসের ভিতর সর্বনিম্ন মান হতে পারে 0, সর্বোচ্চ মান যে কোনো মান হতে পারে। সর্বোচ্চ মান যে কোনো, এই মডুলাস চিহ্ন দিয়ে যে মানটি আমরা পাবো এই মানটি সর্বনিম্ন মান হতে পারে 0 আর সর্বোচ্চ যে কোনো মানই হতে পারে। তাহলে x এর মান যদি আমরা -1 বসাই, x এর মান -1 বসালে -1 + 1 0, 0 এর মডুলাস 0। এখন -0 + 2 এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মান, অর্থাৎ সর্বোচ্চ মান আমরা পাবো 2। তোমরা এছাড়া যে মানই কল্পনা করবে সর্বোচ্চ মান 2 এর উপরে যেতে পারবে না। বাস্তবতায় আসি, তুমি যদি বলো যে এখানে যদি 5 + 1 6 -6 + 2 তাহলে আমাদের কত হলো -4। তোমরা যেভাবে হিসাব করবে দেখবে যে সর্বোচ্চ মান 2 এর উপরে যাবে না। তাহলে এটির ক্যালকুলেশন আমরা কিভাবে করেছি? এটির ক্যালকুলেশন করেছি আমরা যে মডুলাসের ভিতর সর্বনিম্ন কত হতে পারে, মডুলাস সহ এই মানটি কত হতে পারে, সর্বনিম্ন 0 হতে পারে, তাহলে সর্বোচ্চ মান হতে পারবে 2, সর্বোচ্চ মান হতে পারবে 2, তাহলে অ্যান্সার 2 অর্থাৎ সি। নেক্সট কোশ্চেন 3।
xy প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হলে ডিওয়াই ডিএক্স কত? এই ধরনের প্রবলেম থাকলে আমি তোমাদেরকে বলবো তোমরা সবগুলি প্রবলেমই যেটি কাজটি করবে, এই ধ্রুবকটা বা যে কোনো চলক যদি ডান পাশে থাকে বাম পাশে নিয়ে নিবে। ধ্রুবক সমস্যা করে না, কিন্তু চলক যদি ডান পাশে থাকে তাহলে এই প্রসিডিউর কন্টিনিউ করতে হলে অবশ্যই বাম পাশে নিতে হবে। অর্থাৎ তাহলে আমরা সবকিছুই বাম পাশে নিয়ে ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। আমি তোমাদেরকে বোর্ডে জিনিসটি একটু দেখিয়ে দিই তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে। আমাদের আছে কত? xy প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, এটি ডিওয়াই ডিএক্স নির্ণয় করব। এটি ডিওয়াই ডিএক্স যখন নির্ণয় করব আমরা সূত্র প্রয়োগ করব ডিওয়াই ডিএক্স সমান মাইনাস, এরপর লবে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, পরে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এই এক্স এর সাপেক্ষে যে আংশিক অন্তরীকরণ করবে, এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে এটি হয় কত? ওয়াই, আর এটি হয় কত? টুয়াইস এক্স ওয়াই স্কোয়ার, আর 1 তো বাম পাশে নিয়ে আসছি 0, তাহলে ডিভাইডেড বাই, এবার হরে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এটিকে যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো এক্স যোগ এক্স স্কোয়ার সহ ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে টুয়াইস ওয়াই, আর 1 বাম পাশে নিয়ে এসে অন্তরীকরণ করলে 0। লব থেকে ওয়াই কমন যায়, 1 প্লাস টুয়াইস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স কমন নিলে হর থেকে 1 প্লাস টুয়াইস এক্স ওয়াই, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেট আর এই ফার্স্ট ব্র্যাকেট কাটাকাটি যায়, মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে আমি তোমাদেরকে বোঝানোর যেটা চেষ্টা করছি সেটি হচ্ছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হলে সূত্রের মাইনাস লবে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব, হরে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে এটির আমরা অ্যান্সার কত পেলাম? আমরা পেয়েছি মাইনাস ওয়াই বাই এক্স, অর্থাৎ অপশন বি, অপশন বি। কোশ্চেন 4, লিমিট x টেন্ডস টু -5 x স্কয়ার -25 ডিভাইডেড বাই x প্লাস 5 ইনফিনিটি, এটার মান কত? এই টাইপের প্রবলেম যখন আবার আমরা করব তখন আমরা যে কাজটি করব, দেখো তোমরা ইচ্ছা করলে তোমরা কিভাবে করো, যে x স্কয়ার -5 -25 এটিকে লিখো x - 5 ইন্টু x প্লাস 5, তারপরে x প্লাস 5 কাটাকাটি করো, x - 5 এ মান বসাও। এটিকে আরো সহজ করার দুইটি পদ্ধতি তোমাদের সাথে আমি আলোচনা করব। চলো দেখি তোমাদের যেটি সহজ লাগে তোমরা সেটি প্র্যাকটিস করবে। তাহলে আমরা দেখে আসি আমাদের কত ছিল, লিমিট x টেন্ডস টু -5 x স্কয়ার -25 x প্লাস 5। আচ্ছা, এটি তোমরা এরকম ভাবে হিসাব করতে পারো, দুইটা অপশন। একটা হচ্ছে লপিতাল রুলস, লপিতাল রুলসটা হচ্ছে এরকম, লবকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব টুয়াইস x, হরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব 1। এখন লিমিটের মান বসিয়ে দিব, 2 ইনটু -5 সমান -10 অ্যান্সার। এটি একটি অপশন। অথবা তোমরা যেটি করতে পারো, আমরা এই লপিতাল রুলস সবসময় ব্যবহার করতে, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যখন 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এরকম অনির্ণয় অনেকগুলি ফর্ম আছে, 7টি ফর্ম আছে, সেই 7টি ফর্মে যদি পড়ে তখন আমরা লপিতাল রুলস ব্যবহার করে এটির অ্যান্সার করতে পারবো।
আর তোমরা সাধারণত যেভাবে করো সেটি হচ্ছে এরকম, x minus 5 x plus 5 divided by x plus 5, এটি কাটাকাটি করো, -5 -5 -10। তোমরা তোমাদের মতন করে শর্টকাট মেথডে যেটিতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে ক্যালকুলেশন করবে। তাহলে আমরা এটির অ্যান্সার পেলাম কত, -10। এখন দেখো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা সহজেই হিসাব করতে পারবে। কিভাবে হিসাব করবে, আমার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, তাহলে আমি দেখব লবে x এর ঘাত আর হরে x এর ঘাত। লবে x এর ঘাত কিন্তু 1, লবে x এর ঘাত 1। এটি কি করে আমরা বুঝবো যে লবে x এর ঘাত 1? এই যে x স্কয়ার যদি কমন নিয়ে রুটের বাইরে আনো তাহলে x হয়, আর হরে x, তাহলে লবেও x হরেও x, তাহলে ঘাত সমান অসমান হলেও সমস্যা নেই, সর্বোচ্চ ঘাতটাকে কনসিডার করব। তাহলে এখানে x এর সহগ 1 আর এখানে x এর সহগ -1, তাহলে 1/-1, তাহলে কত আসে, -1। অর্থাৎ এটি তোমাদের সাথে আমি এভাবে শেয়ার করতে চাচ্ছি, কত ছিল আমাদের লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আমি একটু প্রবলেমটা দেখে নিই। √x² প্লাস √x² প্লাস twice x divided by -x, তাহলে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমরা এরকম লিখতে পারি, x² কমন নিলে 1 প্লাস 2/x নিচে -x, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x √1 প্লাস 2/x -x, x আর x কাটে, আমরা যদি ক্যালকুলেশন করি ফাইনালি ফলাফল পাবো √1 প্লাস 0/-1 এটি হচ্ছে মূল প্রসিডিউর। কিন্তু আমরা এটিকে সহজেই কিভাবে হিসাব করে দিলাম যে x² এখানে x² বাইরে গেলে কত হয় x, হরে কত আছে -x, তাহলে সর্বোচ্চ ঘাতের সহগ 1, এখানে সর্বোচ্চ ঘাতের সহগ -1, 1 ডিভাইডেড বাই -1, তাহলে অ্যান্সার হচ্ছে -1। এভাবেও তোমরা ক্যালকুলেশন করতে পারো সহজ করে। এটির অ্যান্সার পেলাম আমরা -1। আমরা নেক্সট প্রবলেম দেখব, এটি ddx e⁻ax - b সমান কোনটি? তাহলে একটু খেয়াল করো, আমরা জানি e⁻x কে যদি অন্তরীকরণ করি তাহলে e⁻x, তাহলে e⁻ax - b এটিকে অন্তরীকরণ করলে e⁻ax - b, আর ax - b x এর ফাংশন, ax - b কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে a, তাহলে আমরা কত পেলাম a e⁻ax - b। তোমরা সহজ সূত্র জানো, e⁻mx অন্তরীকরণ করলে m e⁻mx, তাহলে e⁻ax - b e⁻ax - b, আর ax - b এটি আবার x এর ফাংশন, এটিকে অন্তরীকরণ করলে x এর সাপেক্ষে a, তাহলে আমরা অ্যান্সার পেলাম কত, a e⁻ax - b, অপশন ডি। তোমরা যদি ভার্সিটির ভর্তি পরীক্ষা দিতে যাও তখন দেখবে তোমাকে খুব শর্টকাট মেথড এবং খুব অল্প সময় অ্যান্সার করতে হবে। লিমিট x টেন্ডস টু 3 এটির যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমরা কত পাবো, দেখো লবে আছে x - 3, হরে আছে x² - x - 6, আমরা লবটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত পাই 1, আর হরটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত পাই twice x -
1, অর্থাৎ এরকম 1 ডিভাইডেড বাই তোমরা যদি অন্তরীকরণ করো তাহলে পাও 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1, আর লিমিট কত ছিল 3, তাহলে যদি মানটা বসাই 1 বাই 2 ইন্টু 3 মাইনাস 1, 1 বাই 5, তাহলে এটির অ্যান্সার হচ্ছে 1 বাই 5। তাহলে এটির অ্যান্সার আমরা কত পেলাম 1 বাই 5। তোমরা কিন্তু এগুলি 20 থেকে 25 সেকেন্ড সর্বোচ্চ সময় নিবে, কেউ কেউ এগুলিকে 10 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবে। নেক্সট e টু দি পাওয়ার xy মাইনাস 4xy ইকুয়াল টু 2 হয়, তবে dy dx কত? আমি অপশনগুলো দিচ্ছি, কিন্তু অপশনগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তোমাকে তো কৌশল শিখিয়ে দিয়েছি। সেই কৌশল অনুযায়ী যদি আমরা এটিকে এখন করি তাহলে দেখো আমাদের কত আছে e টু দি পাওয়ার xy মাইনাস 4xy ইকুয়াল টু 2। এই ইকুয়াল টু 2 রে আমরা লিখতে পারি মাইনাস 2 ও লিখতে পারি, মাইনাস 2 ও লিখতে পারি। এখন আমি dy dx নির্ণয় করব। দেখো এটির থেকে যদি dy dx নির্ণয় করি তাহলে সূত্রের মাইনাস লবে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ e টু দি পাওয়ার xy, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার xy, আর xy কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে y মাইনাস 4y, এটিকে যদি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে 4y, আর 2 তো ডান পাশ থেকে যদি বাম পাশে চলে আসে তাহলে মাইনাস 2 ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে অন্তরীকরণ করলে লবে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করেছি, এবার হরে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এটি তাহলে কত দাঁড়ায় e টু দি পাওয়ার xy, y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x, এই x y কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে x মাইনাস 4x, তাহলে লব থেকে কত কমন যায়, লব থেকে কমন যায় y, তাহলে e টু দি পাওয়ার xy মাইনাস 4, লব হর থেকে কত কমন যায় x, e টু দি পাওয়ার xy মাইনাস 4, এটি আর এটি রিমুভ হয় মাইনাস y বাই x। তাহলে dy dx এর মান আমরা কত পেলাম মাইনাস y বাই x। তাহলে এটি দেখো সমস্যার সমাধান খুব দ্রুতই করে নির্ণয় করে আসতে পারবে তোমরা পরীক্ষার হলে। আর এই ধরনের প্রবলেমগুলো ইউনিভার্সিটির পরীক্ষায় প্রায়ই আসে, আমি চয়েসও করেছি সবগুলি ইউনিভার্সিটির কোশ্চেন। তাহলে এটির অ্যান্সার আমরা কত পেলাম মাইনাস y বাই x, অর্থাৎ অপশন বি। 9 নাম্বার কোশ্চেন, x sin x ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার এবং tan y সমান 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার হলে dy dx এর মান কত? এটিও তোমাদেরকে কৌশলে করতে হবে। আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে sin x সমান 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর tan y সমান দেওয়া আছে 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। এখন যদি আমি একটু তোমাদের সাথে শেয়ার করি তাহলে এখান থেকে আমরা প্রথমে লিখতে পারি x সমান sin ইনভার্স 2t বাই 1 মাইনাস টি স্কোয়ার, x সমান 2 tan ইনভার্স t, এটা সূত্র লিখেছি। এখান থেকে লিখতে পারি y সমান tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, তাহলে y সমান লিখতে পারি 2 tan ইনভার্স t। এটি আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করেছি। এখন আমাদেরকে dy dx নির্ণয় করতে বলছে, এখান থেকে dx dt নির্ণয় করি, এটা কি চলকের, তাহলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, dy dt 2 1 প্লাস টি স্কোয়ার। তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কি dy dx বা ddx অফ y, তাহলে এটাকে লিখতে পারি dy dt dt dx। dy dt এর মানটা হচ্ছে 2 বাই
1 প্লাস টি স্কোয়ার ইন্টু ডিটি ডিএক্স, তাহলে এই মানের লব আর হর চেঞ্জ হয়ে যাবে, এই মানের লব আর হর চেঞ্জ হয়ে যাবে। 1 প্লাস টি স্কোয়ার বাই 2, 2 কাটে, এটা কাটলো 1। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স সমান কত পেলাম? ডিওয়াই ডিএক্স সমান পেলাম 1। তাহলে অপশন বি, তাহলে আমরা অপশন বি পাবো অ্যান্সার হিসেবে। এটি হচ্ছে অপশন বি 1। কিভাবে করেছে আমি দেখিয়ে দিয়েছি, তাহলে অ্যান্সার বি। লাস্ট কোশ্চেন, যেহেতু টি10 আমি 10টি করে রেখেছি তোমাদের জন্য সুবিধা হয় যাতে, কারণ 10-এর বেশি দিলে তোমাদের আবার মাথায় একবারে ধরতে কষ্ট হবে। এখান থেকে আমাদের কি আছে, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x sin 3/x ইকুয়াল টু হোয়াট? আমরা জানি লিমিট থিটা টেন্ডস টু 0 বা লিমিট থিটা টেন্ডস টু ইনফিনিটি sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1। এটি যখন তোমরা করবে তোমাদের আছে কত, x sin 3/x। তাহলে আমরা যদি এখন দেখি, তাহলে এটির থেকে আমরা কি করতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ছিল, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি sin 3/x, নিচেও লিখলাম 3/x। তাহলে দেখো আমরা এখানে যে থিটা আছে সেই থিটাটা লিখছি, কিন্তু আমার কি হয়েছে, x সমন্বয় হয়েছে, এই 3টা সমন্বয় হয়নি। এই 3টাকে যদি আমরা সমন্বয় করতে চাই তাহলে এখানে একটা 3 নিতে হবে, এখানে একটি 3 নিতে হবে। মানে এই 3 হরে 3 নিয়েছি, লবেও 3 নিব। এখন এইটুকের মান আবার কত, 1, 1 ইন্টু 3 3, অ্যান্সার কত আসলো 3। চলো আমরা দেখি, তাহলে অ্যান্সার আসলো 3। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, এগুলি সব বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু করতে পারবে না। এমসিকিউ এর শর্টকাট মেথডে অ্যান্সার করা শিখতে হলে তোমাকে আগে মূল নিয়মে প্রবলেমগুলি পারতে হবে। তারপরেও যদি তোমাদের আরো কারো কোনো প্রশ্ন থাকে, ইচ্ছা করলে আমাকে এরপরে ফোন করতে পারো, অথবা ইউটিউব চ্যানেলে দিব, তখন তোমরা ইচ্ছা করলে কমেন্ট লিখতে পারো। শর্ট টেকনিক ক্লাসে এখানেই তোমাদের যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর শর্ট টেকনিক ক্লাসটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।